শুভ সন্ধ্যা সবাইকে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা প্রিয়া ব্লগস। সো ভিডিওটা তো দুপুরে রেকর্ড করেছি, কিন্তু পোস্ট সন্ধ্যেবেলা করব, তাই তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানালাম। তো দেখো, ভিডিওর স্টার্টিংয়েই দেখছো দুপুরে রান্নার কিন্তু প্রিপারেশন চলছে। আজকে হবে দুপুরে চিকেন। বেশ কয়েকদিন পরই কিন্তু চিকেন রান্না হবে। সো চিকেনে দিয়েছি পেঁপে, আর দেখো আলু ভেজে সাইডে রেখেছিলাম। আর এদিকে চাটা বসিয়েছি, মানে কাজের বউকে চা দেবার আছে। আর অনেকটাই লেট করে এসেছে, প্রায় এখন 11টা বাজছে। তো ফার্স্টে ওকে দিয়ে দেবো। এদিকে দেখো ঘর দুয়ার কিন্তু সব কিছুই পরিষ্কার হয়ে গেছে। সোফার কভারগুলো ধুতে দিয়েছি, তাই এখনও লাগানো হয়নি। আর বাইরে দেখো কি সুন্দর ফুটফুটে আজকে রোদ উঠেছে, মানে রোদটা কিন্তু খুবই ভালো লাগছে আজকে। গায়ে একটু লাগছে, তো ঠান্ডাটা বেশ কমই আছে। সো এইদিকে স্টার্ট করে দিলাম আজকের প্রিপারেশন, মানে লাঞ্চ প্রিপারেশন তো স্টার্ট করেই দিয়েছি, তোমরা দেখিয়ে নিলে। তো মাংসটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবারে কিন্তু মাংসর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাতে ছিল আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা, টমেটো, এইগুলো পেস্ট করে পরে একসাথেই কিন্তু দিয়ে দিয়েছিলাম মিক্সিতে। ভালোভাবে পেস্ট করে পরে এখন মিক্স করে দিয়েছি চিকেনের সাথে। চিকেনটাকে ভালোভাবে কিন্তু এবারে কষিয়ে নিতে হবে। তার ফাঁকেই এইদিকে ওইদিকে জিনিসগুলো যেগুলো ছিটিয়ে আছে সেগুলোও কিন্তু হাতের সামনে একটুখানি কী করলাম, গুটিয়ে নিলাম। তো হলুদও দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম, আর এই মশলাটা দিয়ে দিয়েছি। আর বিশেষ কিছু বাইরের মশলা কিছুই দেবো না, যা ঘরোয়া আছে ওইগুলোই দেবো, মানে প্যাকেট মশলা আর কিছু দেবো না। বারবার হাত ধোবার অভ্যেস আছে আমার খুবই মানে বাজে অভ্যাস। আমি কিছু ছুঁয়ে পরে চট করে হাত ধুই, কে জানে এটা আমার কেমন টাইপের অভ্যাস। তো দেখো মাংসটা কিন্তু প্রায় কষানোর দিকে হয়েই এসেছে। আর খুব জোর 5 মিনিটের মধ্যে কিন্তু আমি এটাতে জল দিয়ে দেবো। তো আজকে হাজব্যান্ড ডিমান্ড করলো কি আলু দিয়ে মাংসটা বানাবে। মানে ও চিকেন খেতে কিন্তু পছন্দ করে না, কিন্তু আজ অনেক দিন পর চিকেন হয়েছে, সেই জন্য কিন্তু আজ চিকেন খেতে ও বাড়িও আসবে বলেছে দুপুরবেলা বাড়ি আসবো, তুমি আলু দিয়ে বানিও। তো ও আলু পছন্দ করে, আমি পেঁপে পছন্দ করি, তাই নিজের জন্য 2 ফালা পেঁপে দিয়েছি, আর মেয়ের জন্য আর স্বামীর জন্য 2 ফালা করে আলু দিয়ে দিয়েছি। সো চিকেনটা ছিল 500। তো এখানে চিকেনটা দেখো ভালোভাবে কষা করে নিয়েছে, আর খুব সুন্দর কিন্তু সেন্ট উঠছে। আর কাজের বউ এতক্ষণ কাজ টাজ করে চলেও গেছে। সো চলো, বাসনগুলো কয়েকটা রাখা আছে, এইগুলো একটুখানি যেমন তেমন করে ফার্স্টে সেট করে নিই, একটু পরে নয় এগুলোকে আবার থালার ঝুড়িতে থালা, বাটির ঝুড়িতে বাটি রেখে দেবো। তো এখন হড়বড়িয়েই করে নিলাম, কেন কি অয়ন এইদিকে কান্নাকাটি করছে। তো আমার কাছে সে আঙুলটা দেখাচ্ছে, একটুখানি কাটিয়ে ফেলেছে, ম্যাশারে করে কাটিয়ে ফেলেছে হালকা মতন, মানে ব্লাড বেরোয়নি, ওপরের স্কিনটাই একটুখানি কেটেছে। তো আবার ওকে ক্রিম লাগিয়ে ওকে ফ্রেশ করলাম, নিজেও ফ্রেশ হলাম। ফ্রেশ হবার পরে মানে জলটা দিয়ে, মানে মাংসতে জলটা দিয়ে পরেই করতে গেছিলাম ওকে ফ্রেশ। তারপরে সব কিছু করবার পরে এখানে যখন ঢাকা সরিয়ে দেখি মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলু পেঁপে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মুরগির মাংস তো মুরগি বেশি সিদ্ধ করতে কিন্তু সময় লাগে না, এটা কষতেই প্রায় সিদ্ধ হয়ে আসে। কিন্তু আলু দিয়েছিলাম, সেই জন্যেই সিদ্ধটা ভালো করে নিলাম। তো তোমরাও দেখে নাও মাংসর কালারটা কত সুন্দর লাগছে। একদম পাতলা ঝোল করেছি, বেশি তেল মশলা দিইনি। সো তার মানে মাংস মাংস হয়ে গেছে, ততক্ষণে মেয়েও চলে এসেছে। মেয়ে আজকে জলদি ছুটি হয়েছে, যেহেতু আজকে শনিবার। এইদিকে দেখো ভাই বোনের ভালোবাসা, মানে টুইঙ্কেলকে দেখে অয়ন কতটা হ্যাপি হয়। এই দেখো মুখ হাঁ করলো, তো অয়ন ভাবছে ওকে খাবার দেবার আছে। তো কী করছে, নিজের মুখের যে মাংসটা আছে ওইটা বার করে ওকে খাওয়াতে যাচ্ছে। মানে এত প্রেম কি বলবো, মানে দুজনের মাঝে এত ভালোবাসা। বাস 5 মিনিটের জন্য, 5 মিনিট পরই দুজনে মারপিট লেগে এক কাজ হয়ে যাবে। তো যেহেতু দিদি এসেছে অনেকক্ষণ পর, ভাই হওয়ার কর্তব্যটা নিজের পালন করছে। জুতোগুলো খুলে দিচ্ছে, মোজাগুলো টেনে খুলে দিচ্ছে। মানে এই হেল্পের কোনো প্রয়োজন নেই, তাও এই হেল্পটাও করতে চলে আসে। তো হাতে জলের বোতল ধরেছে, ভয় আমার কি জলটা ওর গায়ে না ফেলে দেয়, নিজেই পড়ে যাচ্ছে মোজা টেনে খুলতে গিয়ে। তো এখানে 2 ভাই বোনের মাঝে বেশ গল্প হচ্ছে, কেন কি মর্নিংয়ে যখন যাই সেই টাইমে কিন্তু অয়ন ঘুমাই, আর সেই টাইমে টুইঙ্কেল বাড়ি থেকে চলে যায়। তো ও অন্যদিন তো দেখতে পায় না ভাইকে, কেন কি ভাই যখন আসে সেই টাইমেও ভাই ঘুমায়। আজকে শনিবার যেহেতু, সেই জন্য অয়নকে খাবার খাওয়াচ্ছিলাম। মুখে দেখতেই পাচ্ছিলে এঁঠো লেগেছিলো। তাও মেয়েও এখানে হাত পা ধুয়ে নিয়েছে। আজ কিন্তু আমিও মেয়ের জন্যেই বসেছিলাম, কি মেয়ের সাথেই আজ খাবার খাবো। তো সায়ন আসবার আছে, কিন্তু সায়ন বললো 1:30টা বাজবে। তো 1টার মধ্যে তো অয়নকে ঘুম পাড়াতে নিয়ে যেতে হবে, তার আগে আমাকে খাবারটা খেয়ে নিতে হবে। তাও তো এখন 1টা বাজছে, মানে আজ একটু লেট করেই ফেলেছি। তো
তো আমি কিন্তু আজকে মেয়ের সাথেই খাবার খেতে বসেছি। মেয়ে চিকেনের গন্ধ শুনে এমনিতেই ওর খিদে খুব জোর পেয়ে গেছে, মানে অন্যদিন যদি বা ওয়েট করবার কথা ভাবতে পারে, চিকেন শুনে পরে আর ওয়েট হচ্ছিল না। আর মেয়ে খুব একা খেতে ভালোবাসে না, কিন্তু ডেলি ওকে একা খেতে হয়। তাই ভাবলাম চলো আজকে মেয়েকে একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া হোক, তাই মেয়ের সাথে বসে পড়েছি। আর জানো তো সকাল থেকে আমিও কিছু জলখাবার খাইনি, আমারও কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল। মেয়ের বাহানায় আমিও বসে পড়লাম। তো বেশ রান্নাটা কিন্তু দারুণ লাগছিল খেতে, একদম গরম গরম জাস্ট খাচ্ছি। ভাতও গরম ছিল, চিকেনও গরম ছিল, সব কিছু গরম গরম ছিল। তো ওর বাবা যখন আসবে আবার ওর বাবারকে দেবো, তো ওর বাবাকে কল করে একটু পর জিজ্ঞেস করলাম, তখন বললো নাকি আমি রাস্তায় আসছি। তো ওর বাবার সাথে খাবারটা বাবাকে দিয়ে দেবো, ওর বাবাকে দিয়ে পরে অয়নকে নাই ঘুম পাড়াতে নিয়ে চলে যাবে। এখানে মেয়েকে বলছে একটু চিকেনটা উঠিয়ে দেখা, তো ও কিন্তু একটু লজ্জা পায়, মানে ওর বাবা ক্যামেরাকে লজ্জা পায় তো জানতাম, মেয়েও দেখছি ক্যামেরা কনসিয়াস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো মেয়ে আবার খাচ্ছে আর আমিও ক্যামেরা করছি, তো একটু আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে। আমরা আনকমফোর্টেবল হওয়ার কিছুই নেই, তুমি যেমন খাচ্ছ তুমি তেমনিই খাও। তো এই দেখো খাওয়া দাওয়া করছে, এদিকে ভাইয়ের সাথেও খেলু খেলু করছে মাঝে মাঝে। খাওয়া দাওয়া করে গুটানো বাটানো সব কিছু করে স্বামীকে খাবার দিয়ে ও ডিউটি চলে গেছে। ছেলেকে ঘুম পাড়াতে না পাড়াতে তা করতে আমার স্টুডেন্টসরা এসে হাজির হয়েছে। তো আজকে আমি একটু আমার মানে অয়নকে ঘুম পাড়াতে গিয়ে আমার চোখটা লেগে গেছিলো, আর কেউ কিন্তু আমাকে উঠায়নি, তো আমি 5 মিনিট লেট হয়ে গেছি আজকে। তো হড়বড়িয়ে এসে বাইরে বসেছি। ছেলে মেয়েগুলোর কিন্তু আজকে টেস্ট ছিল, যেহেতু আজ শনিবার, তো শনিবার কিন্তু আমি ওদের টেস্ট নিই, তাই টেস্ট দিচ্ছে, তাই সবাই কিন্তু মুখটা নিচে করে পরে পড়াশোনা করছে। নাই এত বকবকে, যত আমি বকবক করতে পারি ওদের সাথে, তত ওরা বকবক করতে পারে আমার সাথে। তো আমার কিন্তু সন্ধ্যেবেলাটা এই রিজনেই বেশি ভালো লাগে, কেন কি আমার এই কটা স্টুডেন্ট আছে, এদের সাথে গল্প করে পরে একটুখানি মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। ওই বলে না বাচ্চা মনকে সাথে, ম্যাটারটা ওইটাই হচ্ছে। বাচ্চাদের সাথে গল্প করে কিন্তু মাথা একদম ঠান্ডাও হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, ফান মানে মজাও লাগে। আর বড়দের সাথে গল্প করে মানে সব বড়রা না, কিন্তু কিছু কিছু যেমন ওর গল্প করা ওইসব আমি কিন্তু পছন্দ করি না। এইদিকে দেখো আমি এইদিকে বাচ্চাদের টেস্ট নিচ্ছিলাম, তার মাঝে আবার এইখানে এসে দেখছি গুপচুপ করে নিজের ঘাস খাচ্ছে। তো ভালোই, আমরা তুইও আই পড়তে বসে যা ওদের সাথে। বাচ্চাগুলোও বলছিল কি ম্যাম हम लोगों का पढ़ाई सुनने के लिए। আমি একদম ঠিক বলেছো তোমরা, আমাদের পড়াশোনা শুনবার জন্যই ও এসেছে। তো পড়াশোনা করে পরে মানুষ হতে চাইছে হয়তো, তো ঠিক আছে কোনো ব্যাপার নেই, ও করুক পড়াশোনা। তারপর দেখো অয়ন কিন্তু উঠে গেছিলো, অয়নকে মা ফ্রন্ট গেট থেকে ডাইরেক্ট বাইরে নিয়ে চলে গেছে। অয়ন কিন্তু এখনো অবধি আমাকে দেখেনি, আমাকে দেখলেই কিন্তু আমার কাছে ছুটে চলে আসবে। ও আমার পাশে যে মানে আমার বাড়িতে যে কাজ করে তার বাড়িটা কিন্তু আমার পাশের বাড়িতেই, তো তাদের সাথেই মা আমার গল্প করছে এখানে, আর অয়নও ছিল। তারপর তো আমি এখানে জামা কাপড়গুলো গুটিয়ে নিচ্ছি। আর এইদিকে অয়ন কিন্তু আমাকে দেখে নিয়েছে, যেই না আমাকে দেখেছো এখান থেকে দেখো ছুটেও আমার কাছে আসছে, মানে 1 সেকেন্ড আর ও দেরি করবে না, যেই আমাকে দেখবে ও সেই ছুট দিয়ে আমার কাছে আসবে, মানে আর কিচ্ছু দেখবে না, আগে পিছন কি আছে দিদা কোথায় আছে ওর কোনো মতলব নেই। আর আমার স্টুডেন্টগুলোও কিন্তু ওর সাথে একটুখানি 5-10 মিনিট খেলা করবার পরেই যায়। তো এইখানে দেখো বাচ্চাগুলো সবাই মানে ছুটিটা হয়ে গেছে তাই খুব খুশি। আর এদিকে অয়নের সাথে একটুখানি খেলু করছে, আর সব বাই 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 বলছে। বাই ওই বলছেই, যেতে সেই 10 মিনিট লাগাবেই, সেই আস্তে 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 একটু অয়নের সাথে খেলবে, একটু আবার হাসি মজাক করবে, তারপরে ওরা সব বেরোবে। তো চলো ওরাও বেরিয়ে পড়েছে। আমার কিন্তু ধনেপাতা শেষ হয়ে গেছে, তাই পাশের বাড়ি যে আছে ওরা কিন্তু অনেক কিছু গাছপালা লাগিয়েছে, তাদের কাছেই পৌঁছে গেছি একটুখানি ধনেপাতা নেবার জন্যে। তো আমি বললাম 5 টাকার আমাকে ধনেপাতা দাও। তো এমনিতে ওরা টাকা নিতে চায় না, কিন্তু আমার লাগে কি না, কষ্ট করে যখন লাগিয়েছে তো দাম দিয়ে পরেই কিন্তু নেওয়া উচিত। তো এখানে আমি চলে এসেছি একটুখানি ধনেপাতা নিয়ে, 5 টাকার এই জন্য নিচ্ছি, মানে রোজ নেবো, রোজ ফ্রেশ খাবো, ফ্রিজে ঢুকিয়ে পচানোর থেকে এইটাই কিন্তু আমার বেস্ট লাগে। তো আমি একটুখানি এগুলো দেখে আমার কিন্তু খুব মনটা আনন্দ লাগছিলো। আমার এত বড় বেড়া আছে তাও আমি কিছু লাগাইনি, এদের তো এই জায়গাটা নেই, তাও কত সুন্দর করে জিনিসটাকে ম্যানেজ করে পরে লাগিয়েছে। তা করতে দেখছি অয়ন ঢুকে গেছে, এইদিকে মা ওকে হড়বড়িয়ে নিতে যাচ্ছে, তো কোনো রকমেই কিন্তু ওকে নিয়ে আসতে পারছে না। দেখছো গাছটা সব যেন পায়ে চিপে এক এক কার করে দিল। ছেলেরা তো জিদ, কিভাবে ঢুকে গেল
নেটটা সরিয়ে পরে ঢুকে পড়েছে ভিতরে। আর আমি মাকে বলছি তুমি ছাড়লে কেন, দেখলে গাছপালাতে কেমন পা দিয়ে দিল। তো মা বলছে না না আমি বুঝতে পারিনি। এইদিকে দেখো ছেলের কান্না দেখো। তারপর তো ওরা বলছে কি না না ঢুকতে দাও, ছেড়ে দাও, কোনো ব্যাপার নেই। না, অমনিভাবে নষ্ট করাটা তো ভালো কথা না। এদিকে দেখো কান্না দেখো। আর কিছু করার নেই, চলো বাড়ি যাই তাহলে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগগুলো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।